ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পধৃতবিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা পার্ষদ পূজনীয় স্বামী প্রেমানন্দজি মহারাজের চরণে, বাবুরাম মহারাজের চরণে। আগামীকাল তাঁর পূর্ণ আবির্ভাব তিথি এবং সেই পূর্ণ আবির্ভাব তিথির প্রাক লগ্নে আজকে 250তম দিনের সৎকথায় প্রতিদিনের মননে তাঁর পূর্ণ জীবন কথাই আমরা স্মরণ করব। হুগলি জেলার আঁটপুর গ্রামে এক নিষ্ঠাবান বংশে 1268 সালের 26শে অগ্রহায়ণ অর্থাৎ ইংরেজিতে 1861 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর মঙ্গলবার শুক্লা নবমী তিথিতে রাত্রিকালে পুণ্যবতী মাতঙ্গিনীর দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন বাবুরাম মহারাজ। এই অতি প্রাচীনকাল থেকেই আঁটপুরে অনেক ব্রাহ্মণ কায়স্থের বাস ছিল এবং সেই কায়স্থ কুলের মধ্যে ঘোষ এবং মিত্র বংশেরই সেখানে সমধিক প্রতিপত্তি ছিল। ধর্মভীরু, ঈশ্বরনিষ্ঠ, দেবদ্বিজে ভক্তিপরায়ণ তারাপ্রসাদ ঘোষ মহাশয়ের এই গ্রামে 9-10 পুরুষের বাস ছিল। তারাপ্রসাদ ওই গ্রামের স্বনামধন্য দানশীল হৃদয়বান কৃষ্ণরাম মিত্রের পৌত্র অভয়চরণ মিত্রের দিব্য গুণশালী পরম ভক্তিবতী কন্যা শ্রীমতী মাতঙ্গিনীর পবিত্র পানি গ্রহণ করেছিলেন। ধর্মাত্মা তারাপ্রসাদ ঘোষ মহাশয়ের প্রথমে কৃষ্ণভামিনীর নামে এক কন্যা, পরে তুলসীরাম, বাবুরাম এবং শান্তিরাম নামে পরপর 3 পুত্র জন্মগ্রহণ করেন এবং এই তুলসীরাম, বাবুরাম, শান্তিরাম নামে পরপর 3 পুত্র জন্মগ্রহণ করেন। রত্নগর্ভা এই মাতঙ্গিনী কৃষ্ণভাবিনী নামে এক কন্যারও জন্ম দিয়েছিলেন। বাবুরাম মহারাজের জন্মের কিছুকাল পরে তারা প্রসন্ন তার অসামান্য রূপগুণশালী কন্যা শ্রীমতী কৃষ্ণভাবিনীকে আঁটপুরের পার্শ্ববর্তী তরা গ্রামের বলরাম বাবুর হাতে সমর্পণ করেছিলেন। বালক বাবুরাম মহারাজ একটা সাত্ত্বিক পরিবেশের মধ্যে প্রতিপালিত হয়েছিলেন। অসাধারণ শুভ সংস্কার নিয়ে তিনি এসেছিলেন এবং তিনি তার সমবয়সী মেয়েদের সাথে কখনো খেলাধুলা করতেন না। তার গৌর বর্ণ সুন্দর দেহকান্তি লক্ষ্য করে যদি কেউ পল্লীবাসিনী বলতেন, বাবুরাম তোমার জন্য একটা রাঙা টুকটুকে বউ আনবো, অমনি সে তার কচি হাত দুখানি নাড়িয়ে বলতো, কথা বলো না, মরে যাব। বাবুরাম মহারাজের মুখে কখনো তার বাল্য চাপল্যের কথা শুনতে পাওয়া যেত। কখনো কখনো বেলুর মঠে তিনি বলেছিলেন যে মাছের ঝোল না হলে ভাত খেতে চাইতুম না, মাকে বলতুম পুকুর থেকে গেঁড়ি তুলে এনে ঝোল করে দাও, তবে ভাত খাবো। এবং রাড়ি খালে তিনি বলেছিলেন যে আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, দেখো আমার মাথায় এখনো কেমন দাগ রয়েছে। স্বামীজি বলতেন, যার মাথায় দাগ নেই সে আবার ছেলে। মার খুব কঠোর শাসন ছিল, মিথ্যা বললেই তিনি মার দিতেন। বাবুরাম মহারাজের পরবর্তীকালে ঈশ্বরীয় তত্ত্বেও জানবার আকাঙ্ক্ষা বেড়েছিল। মহাপুরুষদের জীবন আলোচনা করতেই গেলেই আমরা এটা বুঝতে পারি। তিনি গঙ্গার তীরে সাধু খুঁজে বেড়াতেন। কখনো কখনো ব্রাহ্ম সমাজে ব্রহ্মানন্দ, কেশবচন্দ্র সেনের বক্তৃতা ইত্যাদিও শুনতেন। কেন না পরবর্তীকালে গ্রামের পাঠশালা থেকে তিনি কলকাতায় এসে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের শ্যামবাজার শাখায় অধ্যয়ন করেছিলেন এবং বঙ্গবিদ্যালয়ে স্বামী অবেদানন্দজি মহারাজ এবং মেট্রোপলিটন ইনস্টিটিউশনে রাখাল মহারাজ তার সহপাঠী ছিলেন এবং কথামৃতকার মাস্টারমশাই তখন ওই মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। তো এই যে ঈশ্বরীয় তত্ত্ব জানার আগ্রহতেই ঠাকুরের সাথে তার যেন দর্শন। ঠাকুর তার যোগ দৃষ্টিতে বাবুরামের ভগ্নিপতি বলরামবাবুকে যেমন গৌরাঙ্গের সংকীর্তনের দলের মধ্যে দেখেছিলেন এবং দক্ষিণেশ্বরে আসামাত্র চিনতেও পেরেছিলেন, ঠিক সেই রকমভাবে এই বাবুরাম মহারাজের সঙ্গেও তার দেখা হয়। সহপাঠী রাখাল মহারাজের সাথে বাবুরাম মহারাজের বিশেষ বন্ধুত্ব ছিল।
তো একদিন ওই রাখাল মহারাজ তাকে বলছেন, ভাই দক্ষিণেশ্বরে নাকি একজন সাধু আছেন, তুমি তাকে দেখতে যাবে? তখন বলছেন, হ্যাঁ, একদিন দেখতে গেলেই হয়। এই দুই বন্ধু স্কুল ছুটির পর আহিরিটোলার ঘাট থেকে নৌকো করে দক্ষিণেশ্বরে গেলেন এবং এই দক্ষিণেশ্বরে পৌঁছতে সন্ধে হয়ে গেল। তখন ঠাকুর ছিলেন না, কালী মন্দিরে গেছেন। তারপরে এলেন মাতালের মতন যেন টলতে টলতে। ঘরে এসেই ছোট খাটের ওপর বসলেন এবং এই নতুন অর্থাৎ বাবুরাম মহারাজকে দেখেই পরিচয় জিজ্ঞেস করলেন। রামদয়ালের কথায় পরিচয় পেয়েই ঠাকুর বললেন, বলরামের কুটুম্ব তো আমাদেরও কুটুম্ব। তা বেশ বেশ, তোমাদের বাড়ি কোথায়? বাবুরাম মহারাজ উত্তর দিলেন, আগে তরা আটপুর। ঠাকুর বললেন, বটে, তবে তো তোমাদের দেশেও একবার গেছি। জামাপুকুরের কালী ভুলুর বাড়িও সেইখানে না? বাবুরাম মহারাজ বললেন, হ্যাঁ। আপনি তাদের কেমন করে চিনলেন? তখন ঠাকুর বললেন, ভাড়া যে রামপ্রসাদ মিত্রের ছেলে। যখন জামাপুকুরে ছিলুম তখন দিগম্বর মিত্রের বাড়ি, আর ওদের বাড়ি যখন তখন যেতুম। এইভাবেই ঠাকুরের সাথে তার আলাপ প্রথম দিনের, এবং পরে পরে একেবারে তার সেই ভালোবাসা। পরবর্তীকালে বাবুরাম মহারাজ বলছেন, ভাবছেন যে এই কি ভালোবাসা, এত অস্থির। এই ভালোবাসার প্রেমে, ভালোবাসার জায়গায় আটকে পড়লেন বাবুরাম মহারাজ, এবং প্রথম আলাপেই ঠাকুর তাকে কুটুম্ব বলে যেমন গ্রহণ করলেন, পরবর্তীকালে তাকে সবার সামনে দরদি বলে উল্লেখ করেছেন। এবং বলছেন ঠাকুর যে বাবুরামকে দেখলাম দেবী মূর্তি, গলায় হাড়, সখী সঙ্গে। ও স্বপ্নে কি পেয়েছে, ওর দেহশুদ্ধ, একটু কিছু করলেই ওর হয়ে যাবে। এই বাবুরাম মহারাজের সম্পর্কে ঠাকুরের একেবারে উচ্চ ধারণা ছিল, এবং সেই উচ্চ ধারণাটাই পরবর্তীকালে আমরা দেখতে পাই যে বাবুরাম মহারাজের যে সাধন ভজনের দিকে এগিয়ে যাওয়া, সেই জন্য বাবুরাম রূপ রত্নপেটিকায় একটা মহাভাব রাশি জমেছিল। ঠাকুর বলছেন, গোপীদের প্রেমা ভক্তি। প্রেমা ভক্তিতে দুটো জিনিস থাকে, অহংতা আর মমতা। গুপ্ত গোপী দেহ বাবুরামেরও সেই প্রেমা ভক্তি। বাবুরাম মহারাজের সাধন ভজন সম্পর্কে সেরকম কিছুই জানা যায় না, কিন্তু পরবর্তীকালে অনেকেই লক্ষ্য করেছেন যে ব্রাহ্ম মুহূর্তে এবং সন্ধ্যায় যখনই তিনি কিছু কাজ করার জন্য অবসর পেতেন, সেই সময়টাই মালা নিয়ে জপ করতেন। বাবুরাম মহারাজ রুদ্রাক্ষের মালায় জপ করতেন, এবং রুদ্রাক্ষ মালায় শক্তিমন্ত্র এবং বিষ্ণুমন্ত্র দুই জপ করার বিধান ছিল, তিনি সেটি করতেন। একদিন বাবুরাম মহারাজ ঠাকুরের ঘরে রাত্রে শুয়ে আছেন, জেগে দেখলেন ঠাকুর অর্ধবাহ্য দশায় পরিদেহ কাপড়টা বগলে করে ঘরময় পায়চারি করছেন, আর বলছেন, দিসনিমা দিসনিমা লোকমান্য এক থু থু, বলতে বলতে থুতু নিক্ষেপ করছেন। বাবুরাম মহারাজের তখন মনে হলো যে জগন্মাতা যেন মানযশের ধামা নিয়ে ঠাকুরের পেছনে পেছনে যাচ্ছে, আর বলছেন, বাবা তোমার জন্য এনেছি, গ্রহণ করো। যে মানযশের কাঙাল সারা পৃথিবীর মানুষ, সেই মানযশের ওপরে কি ঘৃণা, ঠাকুরের কি ঘৃণা। এবং ময়মনসিংহে ঠাকুরের কথা প্রসঙ্গে বাবুরাম মহারাজ একদিন বলেছিলেন যে একদিন দক্ষিণেশ্বরে যেতেই ঠাকুর বললেন, তোকে আজ ছুঁতে পারছি না, বল তুই আজ কি করেছিস। আমি বললাম, আজ কিছু অন্যায় করেছি বলে তো মনে পড়ে না। ঠাকুর বললেন, নিশ্চয়ই কিছু অন্যায় করেছিস, তা না হলে তোকে ছুঁতে পারছি না কেন। তখন বাবুরাম মহারাজ বলছেন, আমি ভাবলাম ঠাকুর যদি ছুঁতে না পারেন তো মৃত্যুই ভালো। খানিকটা পরে চিন্তা করে মনে হলো সকালবেলায় একজন বয়স্ককে ঠাট্টা করে একটা মিথ্যে কথা বলেছিলাম। ঠাকুর শুনে বললেন, তাই হবে, তাই তোকে ছুঁতে পারছিলাম না। ঠাকুরের সত্যনিষ্ঠা যে কত গভীর, এই ঘটনার দ্বারা সেটা বুঝতে পারা যায়। আর তার সন্তানদের পূর্ণ সত্যে প্রতিষ্ঠিত করবার জন্য তার যে কতখানি আগ্রহ, সেটাও সেদিন তিনি হৃদয়ঙ্গম করেছিলেন। এবং বাবুরামের প্রতি তার মায়েরও অর্থাৎ মাতঙ্গিনী দেবীর একেবারে সমধিক স্নেহ ছিল। বাবুরাম মহারাজ বলেছিলেন যে ঠাকুর মাকে বলেছিলেন বিদ্যাশক্তি। ভাইদের নানান রূপ ঘরে বিয়ে হয়েছিল, তার জন্য মাকে নানান রকমের কথা শুনতে হতো। তাই আমাকে বলেছিলেন মা যে তোর জন্য আমাকে কিছু শুনতে হয় না। ভাইদের প্রতি তার বরাবর প্রীতি অক্ষুণ্ণ ছিল, এবং কনিষ্ঠ ভ্রাতা শান্তিরামকে অভয় এবং সান্ত্বনা দিয়ে কোনো কোনো সময় তিনি
পত্রও লিখতেন। এই পরবর্তীকালে বাবুরাম মহারাজ বলছেন যে ঠাকুরের কাজ কি কিছু বুঝতে পারা যায়? একজন বিয়ে করেছে, সে এসে ঠাকুরের পায়ে ধরে বললে, স্ত্রীকে ভালোবাসতে ইচ্ছা হচ্ছে, এই তো মায়া। ঠাকুর বললেন, তুই একদিন কিছু মিষ্টি নিয়ে আসিস, তোর মায়াটা খেয়ে দেবো। সে এক চ্যাংড়ি জিলিপি নিয়ে এলো। সেদিন রাত্রে খাওয়ার পর ঠাকুর জিজ্ঞাসা করলেন, অমুক কিছু এনেছিল? চ্যাংড়ি থেকে দুখানা জিলিপি তার পাতে দেওয়া হলো। জিলিপিতে যেই হাত দিয়েছেন অমনি যেন বিছে কামড়ানোর মতন জ্বালা অনুভব করলেন এবং আসন ছেড়ে উঠে পড়লেন। তারপর হাত ধুয়ে নিয়ে আবার আসনে বসে জিলিপিতে হাত দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু হাত জিলিপি পর্যন্ত গেল না। তখন বাঁ হাত দিয়ে ডান হাত ধরে টানছেন আর বলছেন, ছাড় মা, ছাড় মা, ছাড় মা, আমি যে কথা দিয়েছি। তাতেও কিছু হলো না। তখন তিনি বললেন, এ জিলিপি তোদের খেয়ে কাজ নেই, ফেলে দিস। এবং সেই লোকটার বিবাহিত জীবনে নানা বিড়ম্বনা ঘটেছিল। দক্ষিণেশ্বরে অবস্থানকালে বাবুরাম মহারাজের একবার জ্বর হয়েছিল, কিন্তু এই জ্বরকে কেন্দ্র করে এক অসাধারণ ঘটনা ঘটেছিল। ঠাকুরের ঘরের মেঝেতে বাবুরাম মহারাজ শুয়ে আছেন জ্বর নিয়ে গায়ে। ঠাকুর নিজের খাটে বসে আপন ভাবে মগ্ন হয়ে আছেন। গভীর রাত। শ্রী শ্রী মা তখন নহবতে ধ্যানমগ্না। হঠাৎ দেখতে পেলেন যে তার বাবুরামের অত্যন্ত খিদে পেয়েছে। খিদের তাড়নায় সে ঘুমোতে পারছেন না। মা স্থির থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে আসন ছেড়ে উঠে এলেন আর এক টুকরো মিছরি হাতে নিয়ে ঠাকুরের ঘরে ছুটে গেলেন। যে কাজ ওইরূপ সময় তিনি আরও কখনো করেছেন কিনা জানতে পারা যায় না। একদিকে শান্ত সমাহিত মূর্তি ঠাকুর, আর অন্যদিকে স্নেহ কাতরা জননী। দুজনের এক অনুপম ছবি বাবুরাম মহারাজ দেখছেন, আর তিনি দেহ বিস্মরণ হয়ে ক্ষুধা তৃষ্ণার অতীত লোকে তার মন চলে যাচ্ছে। এই সময় ঠিক ঠাকুর বলছেন, দিও না, দিও না। এই ধ্বনি শুনতে পেরে তার ভাবকে আরো গভীর করে দিল। নইলে ঠাকুর নিজের হাতে তার প্রাণাধিক প্রিয় বাবুরামকে অনেক রাজভোগ রসগোল্লা খাইয়েছেন, কিন্তু সেই ঠাকুরই এই দিও না, দিও নার মধ্যে দিয়ে বাবুরাম মহারাজকে সেই ঊর্ধ্বলোকে নিয়ে গেলেন। কিন্তু ক্ষুধার্ত তনয়কে খেতে এসে অন্য হাতে অন্নপূর্ণা তো ফিরে যেতে পারেন না। তাই পরে ওই ভাব যখন শান্ত হলো, তখন বাবুরাম মহারাজ মিছড়ি খেতে পেয়েছিলেন। শ্রী মা বলছেন যে একদিন কাশীপুরে 250 দুধ শুদ্ধ নিয়ে একটা বাটি নিয়ে সিঁড়িতে উঠতে গিয়ে আমার মাথা ঘুরে পড়ে গেল। দুধ তো গেলই, এমনকি মায়ের পায়ের গোড়ালির হাড়টাও ছড়ে গেল। নরেন বাবুরাম এসে ধরল। পরে পা খুব ফুলে উঠল। তাই শুনে ঠাকুর বাবুরাম মহারাজকে বলছেন, তাই তো বাবুরাম, এখন কি হবে? খাওয়ার উপায় কি হবে? কে আমাকে খাওয়াবে? কারণ তখন ঠাকুর মন্ড করে খেতেন এবং মা তখন নথ পড়তেন। তাই বাবুরাম মহারাজকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঘুরিয়ে ঠারে ঠরে বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এনে এখানে নিয়ে আসতে পারিস? ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম মহারাজ সব হেসে কুটোপাটি খাচ্ছেন। এমন রঙ্গ তিনি করেছেন। 3 দিন পরে যখন মায়ের পায়ের ফোলাটা একটু কমে গেল, তখন তারা ধীরে ধীরে নিয়ে যেতেন ঠাকুরের কাছে মাকে, এবং মাও বসে ঠাকুরকে তখন খাইয়ে আসতেন। এবং এই বাবুরাম মহারাজ সমস্ত কাজ তিনি নিজে হাতে সেবা করতেন। তাকে বলা হতো যেন মঠের মা। বাবুরাম মহারাজের এক প্রিয় সন্তান ছিলেন, সন্তান মানে কৃপাধন্য সন্তান, তাকে তিনি খুদুমণি বলতেন। ভালোবেসে তাকে খুদুমণি বলতেন, স্বামী শ্যামানন্দ মহারাজ। এই ক্ষুদিরামের প্রতি বাবুরাম মহারাজের স্নেহের অন্ত ছিল না। আদর করে তাকে খুদুমণি বলতেন। গর্ভধারিণী মায়ের থেকেও অত্যন্ত যত্নে মানুষ করেছিলেন এই খুদুমণিকে, এবং অবিদ্যা মায়ার কবল থেকে এই খুদুমণিকে, যিনি পরবর্তীকালে শ্যামানন্দ হয়েছিলেন, তাকে ছিনিয়ে এনেছিলেন। ক্ষুদিরাম বা খুদুমণি এক অপার্থিব স্নেহের আস্বাদ পেয়েছিলেন বাবুরাম মহারাজের কাছে, এবং অকাতরে কৃপা করতেন বাবুরাম মহারাজ। 1916 সালের 14 মার্চ আলমোড়া থেকে হরি মহারাজ লিখেছেন বাবুরাম মহারাজকে যে মহারাজের অকাতরে কৃপা বিতরণ সরে বড়ই আনন্দ হচ্ছে।
সাক্ষী আমার কাছেই রয়েছে। ক্ষুদুকে সাধু করা এক দৈব শক্তির প্রকাশ। ঈশা এক জেলেকে বলেছিলেন যে আমার সঙ্গে এসো। সে সুসুর করে তার সঙ্গে গেল। এ আমরা বাইবেলে পড়ি। আর বাবুরাম মহারাজ সেই ক্ষুদুমণিকে গিয়ে বলেছিলেন চল মঠে। আর সে সঙ্গে সঙ্গে মঠে এসে তার জীবন পরিবর্তন করে ফেলল। এ একেবারে চাক্ষুষ দেখা। সেজন্য এই যে তাদের কৃপা, মহাপুরুষদের কৃপা পেলে যে সমস্ত মানুষের পরিবর্তন হয়, সেইটি যেন আমরা বুঝতে পারি। বাবুরাম মহারাজ কথা প্রসঙ্গে বলছেন যে শ্রী শ্রী ঠাকুর যখন অসুস্থ অবস্থায় কাশীপুর বাগানে ছিলেন, স্বামীজি অর্থাৎ তখন নরেন্দ্রনাথ একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনার কত স্নেহ, কত কৃপা পাচ্ছি, কিন্তু কি লাভ হলো কিছুই বুঝতে পারছি না। ঠাকুর বললেন, কিছুকাল যাক, ধীরে আস্তে আস্তে সময়ে বুঝবি কি লাভ হলো। সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ বললেন, সময়ে বুঝবো? আমি যদি কাল মরে যাই? ঠাকুর বললেন, যা, তোর কাল থেকেই হবে। শ্রী শ্রী ঠাকুরের কৃপা স্বামীজির ওপর এর জন্যই যে কত করেও মহামায়া তার কাজ দিয়েও এগোতে পারেননি। স্বামীজির কাছে এসে তিনি যেন কেঁচোর মতন হয়ে থাকতেন। তখন জনৈক ভক্ত জিজ্ঞেস করছেন বাবুরাম মহারাজকে, তার কৃপা লাভ হয় কি করে মহারাজ? বাবুরাম মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন, ভেতর বাইর এক করতে হয়, সত্য ও সরল হতে হয়, তাহলেই তাঁর কৃপা হয়। এই বিভিন্ন ক্ষেত্রে বাবুরাম মহারাজ আমাদের মঠের মায়ের মতন সমস্ত রকম। তার ছিল সেই ভগবত সেবা এবং ঠাকুরের প্রতি ঐকান্তিক নিষ্ঠা। তিনি ঠাকুরের প্রসঙ্গ করতে গিয়ে বারবার বলতেন যে বাসনা দুরকম, শুভ এবং অশুভ। যে বাসনা মনের বাঁধন খোলবার সাহায্য করে তা শুভ, আর যা বন্ধনকে আরো বাড়ায় তা অশুভ। তাই সাধু সঙ্গ, সাধু সেবা, পরোপকার, তীর্থ ভ্রমণাদি এইসব করার বাসনা শুভ। ভাগবতে আছে, ভক্তরাজ প্রহ্লাদ প্রার্থনা করেছিলেন, আমার যেন স্ত্রী, পুত্র, বাড়ি, ঘর, ধন, দৌলত, আত্মীয়, কুটুম্বে আসক্তি না হয়। যদি হয়, ভগবানের যারা যথার্থ ভক্ত তাদের প্রতি যেন আসক্ত হই। এই আসক্তি বন্ধন। ওই আসক্তি আবার মোক্ষের দরজা খুলে দেয় যদি কেউ ভগবানে বা তার প্রতীক সদ্গুরু বা কোনো মহাপুরুষে আসক্ত হয়। এইভাবে বাবুরাম মহারাজ আমাদের বারবার বলছেন, জানিয়ে দিচ্ছেন যে কেবল নাচলে কুঁদলেই কি শ্রী শ্রী প্রভুর ভক্ত হওয়া যায়, নাকি মুখে ফরর ফরর করে শাস্ত্র আওড়ালেই বড় ভক্ত হয়? চাই স্বার্থত্যাগ, চাই নিরভিমানত্ব। এ যুগে নিষ্কাম কর্মবীরের দরকার। বাবুরাম মহারাজ বলতেন, কর্ম সেবা কিছুই নয় যদি তার মধ্যে জীবন তৈরি করতে না পারলাম। এই যে কর্মফর্ম সব ছাই ভস্য, কে কার উপকার করবে? মাঝে পড়ে নিজের কল্যাণ চিত্তশুদ্ধি হয়ে যায়, অপূর্ব ধৈর্য সহিষ্ণুতা আসে। এই কি কম লাভ রে এই জীবন সমস্যায়? অর্থাৎ ওই নিষ্কাম চিত্তশুদ্ধির কথা তিনি বারবার বলছেন, এবং সেই জন্য নিষ্কাম কর্মযোগের কথা, সমস্ত কর্মের ফলাফল ভগবানের চরণে সমর্পণ করার কথা তিনি বারবার বলছেন। আমরা তার দৈনন্দিন জীবনচিত্রের মধ্যেও দেখতে পাই যে তিনি সেই সাধু ব্রহ্মচারীদেরও যেন নীরবে শেখাচ্ছেন কি করে ঠাকুরের সেবা করতে হয়। 30শে জুলাই 1918 মঙ্গলবার সকাল থেকে বাবুরাম মহারাজের দেহের অস্বস্তি বেড়েছিল। তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এক সেবককে নিযুক্ত করে রাজা মহারাজ বিমর্ষ গম্ভীরভাবে পায়চারি করছেন। একখানা ঠাকুরের ফটো নিয়ে এসে বাবুরাম মহারাজের কাছে তিনি বসে উঠে বললেন, বাবুরাম দা, ঠাকুরকে দেখো। বাবুরাম মহারাজ দেখলেন কিনা বুঝতে পারা গেল না, কিন্তু আস্তে আস্তে বেলা এগিয়ে গেল। আপন মনে যেন রাজা মহারাজ বলতে থাকলেন যে বাবুরাম মহারাজের যে চলে যাওয়ার একটা ঘটনা সময় এগিয়ে আসছে। বলছেন আপন মনে যে এবার আর শরীর রাখতে পারবো না।
স্বামীজি চলে গেলেন। বাবুরামদাকে দেখে শরীর রেখেছিলুম, এবার আর নয়। পরেক্ষণেই বাবুরাম মহারাজের কানের কাছে মুখ নিয়ে গিয়ে খুব জোরে বলে উঠলেন, বাবুরামদা, বাবুরামদা, ঠাকুরকে মনে আছে? বাবুরাম মহারাজ সঙ্গে সঙ্গে বাবুরাম মহারাজ চোখ উন্মিলিত করে দেওয়ালে টাঙানো ঠাকুরের তৈলচিত্রের দিকে তাকালেন। পরক্ষণেই তার আবার চোখ বুজে এলো, আর দু চোখ দিয়ে প্রেমাস্ত্র গড়িয়ে পড়ল। তখন তিনি সমাধিতে মগ্ন হলেন। ঘড়িতে 4:14। রাজা মহারাজ শিশুর মতন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, আর ধীরতার প্রতিমূর্তি শরৎ মহারাজ তাকে আগলে রাখছেন। নিজের উত্তরীয় দিয়ে রাজা মহারাজের চোখ মুছিয়ে দিচ্ছেন। উদ্বোধনে মায়ের কাছে যখন খবর গেল, মা কেঁদে আকুল হলেন। স্ত্রী ভক্তদের বললেন, বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল। মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গার তীর আলো করে বেড়াত। বাবুরাম মহারাজ এই মৃত্যুর আগে আগে, অর্থাৎ মহাসমাধির আগে আগে, ব্রহ্মচারী জ্ঞান মহারাজকে ডেকে বলেছিলেন অতি ক্ষীণ কণ্ঠে, জ্ঞান, একটা কাজ করতে পারবি? তার মুখের কাছে কান রেখে জ্ঞান মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, কি কাজ মহারাজ, আজ্ঞা করুন? বলেছিলেন, মঠে ভক্ত সেবা। জ্ঞান মহারাজ বলেছিলেন, তা পারব। বাবুরাম মহারাজের শ্রীমুখ নিঃসৃত শেষ বাণী ছিল, খেয়াল রাখিস ভক্তের যেন কোনরূপ অবজ্ঞা না হয়। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।